राधे राधे बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आमी खूब भालो आछि। तो देखो सकाल सकाल उठे पड़ेछि और उठे ना आज के बाहरे किन्तु प्रचंड ठंडा जानो तो कान दिए एत ठंडा लागछिलो माथाय चादरटा ना दिलेई हलो ना। तो देखो तारपरे आमी एकटु बेरिये पड़ेछि हाঁটার জন্য और भाबलाम একটা घरे जेहेतु शिव ठाकुर आछे एकटु बेल पाता निये आसि किन्तु तुलते गिये देखलाम गाছে ना सेभाবে बेल पाता नेই দুটো করে একটা করে তিনটে করে নেই বললেই চলে। हेलो बंधुरा चलो देखो पूजा बासनगुलो मेजे नेবো और आज के तो फुल ही नहीं देखो एकदम अल्प फुल तो ये फुल दिए पूजा है बोलो फुल देखे किनते हबे ना होले हबे ना। तो चलो पूजा बासनगुलो मेजे नेই এই দেখো আর জলে হাতই দিতে ইচ্ছা করছে না এত ঠান্ডা এমনি হাতগুলো দেখো ইয়ে হয়ে গেছে তো করতেই হবে কিছু করার নেই। চলো সকাল চলে এসেছি আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এখন চা বসিয়ে দিয়েছি। তো দেখো চা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চা করা হয়ে গেছে। তো চলো চাটা ছেঁকে নিই। তো দেখো এক কাপ চা দিয়ে তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম আর একটা বিস্কিটও নিতে হবে। তো চলো। তো দেখো তোমাদের দাদা ভাই সকালে আজকে বাজারে গিয়েছিল তো এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছে আর একটু ধনেপাতা এনেছে। এখন কিন্তু সব সবজিতে যদি একটু ধনেপাতা দাও না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় জানো তো। তো দেখো পেঁয়াজকুলি মূলো অনেক রকমের শীতের যা যা সবজি পাওয়া যায় সবই নিয়ে এসছে। তো আমি সবজিগুলো নামিয়ে নেব নামিয়ে গুছিয়ে রাখবো। তো এখন এখানে নামায় তো দেখো নামাতে একটা করে অসুবিধা হচ্ছিলো তো আমি রেগে ঢেলেই দিলাম। এগুলো এখন সব একটা একটা করে গুছিয়ে রাখবো। তো আজকে কিন্তু ওই সমস্ত সবজি রান্না করব না। আজকে পালং শাক এনেছিলাম কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো সেই পালং শাকটাই আজকে করব। আর এখানে দেখো মটরশুঁটি আর মিচুরি একসঙ্গে করে নিয়ে এসছে। ছেলেরা না বুঝতে পারে না যে এই কাজগুলো করলে মেয়েদের বাড়ি গিয়ে আবার আলাদা করতে অসুবিধা হবে। তো যাই হোক কী করা যাবে বলো নিয়ে চলে এসছে এখন আমাকে আবার গুছিয়ে আলাদা করতে হবে। তো তারপরে দেখো এদিকে পালং শাকগুলো কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর পালং শাক দেখবে একটা একটা করে বেছে নিতে হয় না হলে ওর মধ্যে মরা পাতা তারপর নোংরা ঘাস থাকতে পারে ওই জন্য একটা একটা করে বেছে আবার পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। তো দেখো এইগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো কিছু করার নেই পরিষ্কার করে ধুয়ে না নিলে নিজেরও খেতে একটু কেমন লাগবে নোংরা থাকলে খেতে ভালো লাগে বলো। তো এখন আবার সুন্দর করে এগুলোকে কেটে নেব। হ্যালো বন্ধুরা দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আজকে পালং শাকের ঘন্ট করব। এই দেখো একটু মূলো একটু শিম বেগুন সব কুচি কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে ওটা ঘন্ট করব। আর এটা করব আলু দিয়ে মিচুরি দিয়ে একটা চচ্চড়ি। আর দেখো এখানে সমস্ত সবজি দিয়ে ডাল দেখেছ সব সবজি দিয়ে ডাল আর এখানে কিছুটা ডাল পেস্ট করা আছে এটা বড়া করব। তো চলো ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে নিই আর দেখি আলু আর ফুলকপি ভাজা করব। তো চলো দেখো বন্ধুরা ডালটা মোটামুটি হয়ে গেছে তো এখনই নামিয়ে নেবো ডালটা। আর এদিকে দেখো পালং শাক করার জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু শিম মূলো বেগুন সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর একটু কড়াইয়ে ডাল দিয়েছি তো টেস্টি হবে খেতে। এই দেখো পালং শাকগুলো দিয়ে দেবো। তো চলো ডালটা হয়ে গেছে ডালটা এখন ঢেলে রাখি আর ডালটা না প্রেশার কুকারের মধ্যে ঢেলে রাখবো। প্রেশার কুকারের মধ্যে ঢেলে রাখলে না এখন তো শীতকাল একটু গরম করতে সুবিধা হয়। আর এদিকে দেখো এটাও ভাজা চলছে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই চলো তাহলে কড়াইটা ধরবে না মনে হয় তো পালং শাক তো কম হয়ে যায় লবণ দিলে কমে যাবে তো আস্তে আস্তে করতে হবে না হলে একটু বড়ো কড়াইটাই দিয়ে দিতে হবে তো নাড়াচাড়ার অসুবিধা হবে ছোটো কড়াই হলে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়। এই দেখো একটু লবণও দিয়ে দিয়েছি আর এখন কিন্তু অনেকটাই কম হয়ে গেছে তো পালং শাক কিন্তু এমনই দেখো রান্না হয়ে গেছে আর ঘন্টটা এরকমই রাখবো একদম শুকিয়ে ফেলবো না। আর এদিকে দেখো একটা বাটি চচ্চড়ি বসিয়েছি পুঁই মিচুরি আর মামামের খাবারও নিয়ে চলে এসেছি। আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো দেখো মামাম এদিকে বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে আর ওর পরীক্ষা মোটামুটি হয়ে যাওয়ার মধ্যেই তো দেখো
এখনও হয়ে যায়নি, এখনও আছে তো পরীক্ষা। তো যাই হোক, দেখো বসে ঘুম থেকে উঠে সকালবেলায় মটরশুঁটি ছাড়াতে বসে। মটরশুঁটি কই? মটরশুঁটি দেখো দেখাও কই, মটরশুঁটি কই? প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো বাইরে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় আরও বেশি শীত পড়বে। তো যাই হোক, শীতকালে শীত না পড়লেও ভালো লাগে না। ও দিদুন পিঠে বানিয়েছে, এখন পিঠে খাওয়ার তাল উঠেছে। তো যাই হোক, ওকে খাইয়ে নিয়ে চলো। না মামাম না, একটা না, না না না, আর খেতেই চায় না। ওকে খাওয়াতে আসলে এতটা টাইম লাগে না। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আলু ভাজা হচ্ছে এখন। তো ডালের সঙ্গে আলু ভাজা আর ফুলকপি, দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করছি, তো ভালো লাগে কিন্তু খেতে। আর এদিকে দেখো একটু বড়া ভাজা করে নিচ্ছি। ডাল হলে না, ডালের সঙ্গে একটু ভাজাভুজি না হলে কিন্তু খেতে ঠিক ভালো লাগে না। আর সবজিও তো হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু জমে যাবে খাওয়াটা। আর আলু সিদ্ধ দিয়েছি তার সঙ্গে, আলু সিদ্ধ হলে তো আমার আর কিছুই লাগে না। তার বড়া ভাজা, আর মাম্মামের জন্য আলু ভাজা না হলে, ডাল করলে আলু ভাজা না করলে হয়ই না। দেখো আলুটাও মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তো চলো, এই দুটো হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো, এদিকে শাক করেছি, আর এদিকে ডাল হয়েছে, আর এদিকে হয়েছে দেখো মিচুরি, আলুর মিচুরি চচ্চড়ি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো। আর ভাতের মধ্যে তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো, এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। দেখো মাম্মাম রোদ্রে বসে খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। তো আমার থালাই মাম্মাম আবার নিয়ে বসলো। ও এখন আলু ভাজা দিয়ে, আর দেখো আলু ভাজা দিয়ে আর পকোড়া দিয়ে ডাল দিয়ে খাচ্ছে। দেখেছো? খাও, একা হাতে খেলেই কিন্তু ভালো হলো, কিন্তু খেতেই চায় না। তো খাচ্ছে, খাক। আর এখানে না দারুণ রোদ্রে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমরা কিন্তু রোদ্রে বসে পড়েছি, আর ঘরেই ছিলাম তো, রান্না করছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্যই রোদ্রে খেতে বসেছি। আর আমার খাওয়া হয়ে গেছে, মাম্মাম খাচ্ছে এখন। দেখো একা একা বাচ্চারা কিন্তু খেতে শিখলেই ভালো, তাহলে মায়েদের অনেকটাই কাজ কমে যায় বলো। তো চলো মাম্মাম খেয়ে নিক। আর দেখো এখানে বসে পড়েছি দুটো লেবু নিয়ে। আর মাম্মাম কিন্তু এত সময় খেলাই করছিল, আর আমি আমার যে বাদ বাকি কাজগুলো রান্নাঘরে ছিল সমস্ত কাজগুলোই করে নিলাম। আর বড় ঘরে যে সমস্ত কাজ ছিল সবই করে নিয়ে এখানে বসে পড়েছি। আর এত সময় ঘরের মধ্যে ছিলাম তো, প্রচণ্ড ঠান্ডা, আর ভালো লাগছে না। তো ভাবলাম মা মেয়েতে দুটো লেবু বসে বসে খায়। তো দেখো দুটো লেবু নিয়ে বসে পড়েছি। আর মাম্মামকে এত ডাকছি কিন্তু ও আসছেই না, ও খেলা করছে ওইদিকে। তো কিভাবে যে মা মেয়েতে আজকে সারাদিনটা কেটে গেল বুঝতেই পারছি না। তো যাই হোক, কী করা যাবে বলো। তো দেখো মাম্মামকে বলছি আয় লেবু ছাড়িয়ে দিই, খেয়ে নে, কিন্তু ও কিছুতেই আসছে না। তো শীতকালের দিনে কি বলো তো, দেখবে যেখানেই রোদ সেখানেই কিন্তু বেশ লাগে। আর ঠান্ডার মধ্যে ছায়ার মধ্যে কিন্তু যেতেই ইচ্ছা করে না, ছায়া দেখলে কিন্তু গায়ে জ্বর এসে যায়। আমার কিন্তু এটা হয়, জানি না তোমাদের কি হয়। তো দেখো মাম্মাম কিন্তু এখনও লেবু সেইভাবে খেতে পারে না, মানে লেবুটাকে ভালো করে ছাড়িয়ে মুখের মধ্যে দিয়ে দিলে ও কিন্তু গোটা সুন্দর করে খেয়ে নেয়, গোটাটাই খেয়ে নেয়। কিন্তু ওই যে ছাড়িয়ে না দিলে না, ও ফেলে দেয় বেশিরভাগটা। ওই জন্যই চেষ্টা করি একটু সময় হাতে নিয়ে ওকে লেবুটা খাইয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।